রাজনৈতিক অঙ্গন নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার, টাকার খেলার অবসান দরকার এবং একই সাথে জনগণকে সচেতন করা দরকার। যেই পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান, কাঠামো স্বৈরাচার সৃষ্টি করে, সেই কাঠামোর যদি বদল না হয় তাহলে আমাদের অবশ্যম্ভাবী পরিণতি হলেও সে আবারও পুরনো স্বৈরাচার ফিরে আসা। আর সবচেয়ে বড় কথা, আমাদের নির্বাচনী অঙ্গন, আমাদের রাজনৈতিক অঙ্গন চরমভাবে দুর্বৃত্তদের কবলে পড়েছে। তো এই দুর্বৃত্তায়নের অবসান ঘটানো দরকার, রাজনৈতিক অঙ্গন নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করা দরকার, টাকার খেলার অবসান দরকার এবং একই সাথে জনগণকে সচেতন করা দরকার। তো এইগুলো হলেই আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে, যার মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ ঘটতে পারে। তো এই জন্যেই সরকারের উদ্যোগে 11টা সংস্কার কমিশন সৃষ্টি করা হয়েছে। 6টা সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টগুলোর ভিত্তিতে তারা যে এই সুপারিশগুলো করেছে, এই সুপারিশগুলো যাতে বাস্তবায়িত হয় এবং এই জন্য রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করার জন্য ঐক্যমত্য কমিশন করতে হয়। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সে ঐক্যমত্য কমিশনের প্রধান, আমি তার একজন নগণ্য সদস্য। তো আমরা চেষ্টা করছি রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করে এই সংস্কারগুলো সম্পর্কে তাদের সাথে একটা ঐক্যমত্য সৃষ্টি করা। এখন বস্তুত আমরা যেটা দেখছি যে আমাদের সত্যিকার অর্থে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য এর বলটা কিন্তু সরকারের কোর্টে এবং নির্বাচন কমিশনের কোর্টে, সরকারের কোর্টে এবং রাজনৈতিক দলের কোর্টে। আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো উত্থাপন করেছি, সংস্কার প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি, তারা এগুলো মেনে নিলেই এই যে সরকার এগুলো বাস্তবায়ন করতে পারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এবং যার মাধ্যমে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে এবং গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। তো আমরা এই গুরুত্বপূর্ণ কাজটাই করছি, রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করছি, মত বিনিময় করছি, তাদের সাথে এই যে তাদের প্রশ্ন উত্তর দিচ্ছি এবং তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কতগুলো বিষয়ে ঐক্যমত্য সৃষ্টি করার চেষ্টা করছি। এর লক্ষ্য হবে একটা জাতীয় সনদ প্রণয়ন করা, যেসব বিষয়ে তারা একমত হবে সেগুলো যাতে বাস্তবায়নের জন্য আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হই, সেই জন্য সবাই স্বাক্ষর করবে জাতীয় সনদে। এবং এটা কিছু নির্বাচনের আগে বাস্তবায়িত হবে, কিছু নির্বাচনের এই আগামী নির্বাচনের পরে, কিছু দীর্ঘমেয়াদীভাবে বাস্তবায়িত হবে। তো এই সব কিছুর উদ্দেশ্য হলো যেই পদ্ধতি, প্রক্রিয়া, প্রতিষ্ঠান, যেই কাঠামো স্বৈরাচার সৃষ্টি করে, স্বৈরাচারকে টিকিয়ে রাখে, স্বৈরাচারকে আরো ভয়ঙ্কর করে তুলে বা দানবে পরিণত করে, সেটার যেন অবসান ঘটে, সেই লক্ষ্যেই সংস্কার। তো আমি আশা করি দ্রুতই এই সংস্কারগুলো বাস্তবায়িত হবে। যদি সংস্কার না হয়, গুরুত্বপূর্ণ কাঠামোতে পরিবর্তন না আসে, যদি পদ্ধতি, নিয়ম, নীতি, এই যে প্রতিষ্ঠানগুলো একই রকম থাকে, তাহলে সেই ঝুঁকিটা থেকেই যায়। তো আমরা যেতে চেষ্টা করছি রাজনৈতিক দলগুলোর যাতে এই উপলব্ধিতে আসে, সেই জন্য তাদের সাথে আলাপ আলোচনা করছি। তো এই মতদ্বৈততা আছে, মতপার্থক্য আছে। তো আমরা আশা করি আলাপ আলোচনার মাধ্যমে এই মতপার্থক্য আমরা দূর করে একটা জাতীয় সনদ প্রণয়নের সক্ষম হব, যার মাধ্যমে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে এবং আমাদের গণতান্ত্রিক উত্তরণ ঘটবে। আমি বিশ্বাস করতে চাই, আমি আস্থা রাখতে চাই রাজনৈতিক দলগুলোর উপর। তারাও দেশপ্রেমিক, তারাও এই দেশে ভবিষ্যতের কথা ভাবেন এবং তারাও এই যে আবু সাঈদদের রক্ত, মুগ্ধদের রক্ত, এগুলি যেন বৃথা না যায়, তারা সেটা নিশ্চিত করবেন। আমার সেই বিশ্বাস আছে, আমি সেই আস্থা রাখতে চাই।